ওকেই। তো আপনি তাহলে নতুন বছরে নিজের ভুলগুলোকে শুধরাতে চান, আপনি অনলাইনে ৳১,০০,০০০ কামাতে চান, আপনি জিমে যেতে চান, আপনি একটি সিক্স প্যাক বানাতে চান, আপনি প্রতিদিন মনোযোগ সহকারে পড়াশোনা করে নিজেকে চেঞ্জ করতে চান। মানে এক কথায় আমরা সবাই নতুন বছরে নিজেকে নতুন করে তুলে ধরতে চাই। নিজেদের বাজে লাইফস্টাইলকে বদলে সাকসেসফুল হতে চাই, রাইট? এখন আপনি কি জানতে চান আসল সত্যটা কি? আপনাদের মধ্যে মাত্র 9% মানুষই সফল হবে। এবং এটি যদি কঠোর শোনায় তাহলে ভালো। কারণ আমি চাই আপনার এই পরিস্থিতিটার তীব্রতা বুঝেন। আমরা চাচ্ছি যে 2024 আমাদের বছর করে তুলতে। তবে এটি কি সম্ভব? উত্তরটা হবে সম্ভবত না। এখন প্রশ্ন হলো আমরা কেন পারব না 2024 নিজের বছর করে তুলতে? সত্যি বলতে এটা আমার আপনার কারোরই দোষ না। কারণ আপনি একটি সময় যুদ্ধে নেমেছেন। যে যুদ্ধে সময় বেঁচে যুদ্ধ জিততে হবে। তবে আপনি আমরা এই সময়টা কোথায় বেচছি তার দিকে কি খেয়াল আছে? আসলে যুদ্ধটা কার সাথে হচ্ছে? যুদ্ধটা আসলে হচ্ছে আপনি যেখানে আমার ভিডিওটা দেখছেন সেটির সাথে। মানে সোশ্যাল মিডিয়া। এবং যুদ্ধ কিন্তু শেষ হয়নি। তারা জয়ী না হওয়া অবধি এই যুদ্ধ থামবে না। আপনার প্রতিটি সেকেন্ড তাদের প্ল্যাটফর্মে ব্যয় না করা অবধি তারা থামবে না। মাই ফ্রেন্ড, দেয়ার আর নো অ্যাক্সিডেন্ট অন দেয়ার অ্যাপ। কোনো কিছুই হুটহাট শুরু হয়নি এই অ্যাপসগুলোতে। সব কিছুই আসলে পরিকল্পিত। এবং এই কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে শুধু এবং শুধু আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য। 2-3 সেকেন্ড বা 1 থেকে 2 মিনিটের না, 24 ঘন্টার অ্যাটেনশন। এবং তারা এই কাজে অনেকখানি সফল। আপনি এবং আমি একটি সীমিত পরিমাণের মনোযোগ আমাদের ডেইলি লাইফের কাজ দিতে পারি। আমরা কেউই সব কিছুতে ফোকাস দিতে পারবো না, এটাই স্বাভাবিক। প্রকৃতপক্ষে সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত একটি রিসেন্ট গবেষণায় জানা গেছে যে আমরা আমাদের ডেইলি লাইফের 46.9% সময় সেসব কাজে ব্যয় করি যেগুলোতে আমাদের করা উচিত নয়, মূলত আচাইরা কাজ করতে। এটি প্রায় আমাদের দিনের অর্ধেক অংশ। কি শুধুই কি ফোকাস করতে না পারা? আমি বোঝাতে চাচ্ছি, একটু ভেবে দেখেন, আমি হয়তো 1 সেকেন্ডের জন্য মোবাইল চেক করতে গিয়েছি এবং তারপর দেখি এই 1 সেকেন্ড হুট করে 1 ঘন্টায় রূপান্তরিত হয়ে গিয়েছে। ম্যাজিক! 1 ঘন্টা এই ইনস্টা, এফবি এবং টিকটক দেখতে দেখতে কখন চলে গেল টেরই পাওয়া যায় না। অনেক সময় মনের বিরুদ্ধেও আমরা 1 ঘন্টা এইসব বাজে কাজে কাটিয়ে ফেলি। এভাবেই তারা আপনাকে প্রতিনিয়ত কন্ট্রোল করছে। এবং প্রাইভেট সম্পর্কে আর কী বলবো এই প্ল্যাটফর্মগুলোর ব্যাপারে। এরা আমাদের প্রাইভেট ইনফরমেশন নিয়ে কী করে তার হালকা ক্লু পাওয়ার জন্য স্নোডেন মুভিটি রিকমেন্ড করব দেখার জন্য। আজ আমাদের জেনারেশনে গড়ে একজন ব্যক্তি মোবাইলে দিনে 30% সময় নষ্ট করে। এর মানে একজন ব্যক্তি দিনে প্রায় 4 ঘন্টা 12 মিনিট সময় ব্যয় করছে মোবাইলে। আচ্ছা, এই ব্যাপারটি আরও একটু ডিপলি দেখা যায়। মাত্র কয়েক বছরে, মানে 2019-এর তথ্য অনুসারে মোবাইল আমাদের মূল্যবান সময়গুলো থেকে 12% সময় চুরি করে। 2019-এ ছিল 12%, এখন সেটা দাঁড়িয়েছে 17.5%-এ। আপনি এবং আমিও যদি এই রাস্তায় চলতে থাকি তাহলে আমাদের জীবনের 1/3-এরও বেশি সময় এই স্ক্রিনেই কাটিয়ে দিব। আপনি কি এই মোবাইলের বিশেষজ্ঞ হতে চান? আপনি কি চান সেই ব্যক্তি হতে যে কিনা ফ্রেন্ড সার্কেলে বেস্ট মিমি বানাতে পারে? আপনি কি এই হিসাবে সবার সামনে পরিচিত হতে চান যে আমি তো বেস্ট মিমি বানাতে পারি? উত্তরটা হয়তো আমি দুজনেই জানি। যে কোনো বছরকে বেস্ট বানানোর জন্য হার্ডওয়ার্ক অনেক প্রয়োজন। শুধু প্রতি বছর আমরা নিজেদেরকে বলে বেড়াই এটি আমাদের বছর হতে চলেছে, এই বছরটি বেস্ট বানাতে আমি প্রস্তুত। তবে কি এটা হয়? না, হয় না। আপনার আমার পরিকল্পনা ভালো হলেও সেই অনুযায়ী কাজ করাটা ভালো হয় না। তাই সব কিছুই চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। বছরের পর বছর আমরা শুধু আমাদেরকে হতাশ করছি। আপনি শুধু নিজে একা হতাশ হচ্ছেন না, আপনার সাথে সাথে আপনার আশেপাশের খুবই কাছের মানুষদেরকেও হতাশ করছে। তারা হতে পারে আপনার বাবা মা, এমনকি আপনার বন্ধুরাও। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি কি বছরের পর বছর ব্যর্থ হওয়া 91% মানুষের সাথে অংশগ্রহণ করতে যাচ্ছেন, নাকি 2024-কে আপনার সেরা বছর করতে যাচ্ছেন আমার সাথে?